হ্যালো। হ্যাঁ সঞ্জয় দা বলুন। মহিউদ্দিন স্যার বলুন, ব্যাপারটা হচ্ছে আমাদের কেসের হেয়ারিংটা দীর্ঘদিন হচ্ছে না। সে তো প্রথমে তো আমাদের সরকারি সংগঠন অনুরোধে বন্ধ রাখা হয়েছিল। তারপর তো আমরা আপনাকে যোগাযোগ করেছি যাতে কেসটা ওঠে। এবং মানে যেহেতু কেসটা উঠছে না, অনেকের ধারণা যে আমাদের সঙ্গে সরকারের সেটিং হয়ে গেছে, আমরা সেটিং করে নিয়েছি, আমাদের অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এইসব নানান রকম অপপ্রচার এক শ্রেণীর পার্শ্ব শিক্ষকরা করছে এবং তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে। তা এই বিষয়ে আপনি একটু বলুন যে আমরা কি পরিস্থিতিতে আছি এবং কি হবে, এটা একটু আপনি বলুন। সেটা আপনাদেরকে আপনাদের জানা দরকার। আপনাদেরকে বলি, আপনাদের গ্রুপ থেকে কাউকে আমাকে কোনোদিন বলতে হয়নি যে স্যার মামলাটা তুলুন। আমি নিজে থেকেই মামলা সমস্ত ঘর ঘর পেলে আমি মামলা তুলে দিই। এবারে যে ঘরে আমাদের এখন দেবমাল্যটা আছে ওই ঘরে যে তুলবেন জায়গায় না। মামলা আছে ওই ঘর থেকে মামলা এই মুহূর্তে হবে না। তো ঠিক আমি আছে। দেখলাম যে অমৃতা সিনহা প্রাইমারিতে আছে, প্রাইমারিতে ওনার ঘরে মামলাটা তোলা হবে। তাহলে বলেছেন। ওই ঘরে মামলাটা তুললে হুম আমাদের সুফল হবে এবং অমৃতা সিনহা অ্যাক্টিভ জাজ, হুম হ্যাঁ খুব অ্যাক্টিভ, হুম এবং উনি চেষ্টা করেন পিটিশনারদেরকে রিলিফ দেওয়ার হুম যে কারণ ওই আমাদের ঘরে। কেসটা তো অনেক দিন হয়ে গেল, প্রায় 2 বছর হয়ে গেল। এটা হ্যাঁ, বিষয়টা তো সিম্পল যে হুম, আমরা একটা দপ্তরে বেশি যোগ্যতা থাকা সত্ত্বেও কম মাইনে পাচ্ছি। ঠিক এবারে আছে। দেখুন এত এখানে এত মামলাটা কে আমাদের টাকা দিচ্ছে কে টাকা হ্যাঁ, দিচ্ছে না, কেন্দ্রের রাজ্যের জটিলতায় তো আমার পড়তে নারাজ। না আমাদের কথা শুনুন হচ্ছে আমরা টাকা এইটা, কম পাচ্ছি কেন, আমার যোগ্যতা হ্যাঁ বেশি থাকা সত্ত্বেও শুনুন আমার চেয়ে কম মাইনে কেন বেশি পাচ্ছি, আমাদের যোগ্যতা হচ্ছে আমার চেয়ে কম থাকা শুনুন সত্ত্বেও। সিম্পল এই ব্যাপার। মামলা আমাদের যদি রবীন্দ্র সামন্তর ঘরেও মামলা ফাইনাল হতো, উনি যদি রিটায়ারমেন্ট না হতেন মামলা ওদিন তো ফাইনাল রায় হয়ে হয়ে যেত, যেত। রায় হয়ে যেত আমাদের, আপনারা জানেন। হ্যাঁ, আমাদের আর কপাল তো খারাপই। বিশ্বজিৎ বাসু জয় সাহেব তো খালি মামলা ঝোলাই, 25খানা হিয়ারিং নিয়েছে, অর্ডার কিছু আমাদের দিতে সব টাকা পারেনি। তো ও তো হ্যাঁ আমার 25টা ইয়ারিং ঠিক এ আছে, বলুন না, আপনার হ্যাঁ 25,000 টাকা করে দিয়েছি, হুম 25টা ইয়ারিং কত টাকা ঠিক আছে, গেছে। ঠিক আছে, 25টা আমাদের তো বেশি কোনো হবে হয়তো আমাদের দেখলে। তারপর তো হ্যাঁ অন্যান্য হ্যাঁ কোর্ট ফি অমুক ফি এগুলো হ্যাঁ, তো ও তো আছেই। আরো অনেক আছেই। আপনি এবারে কি কোনো টাকা আমাদের কাছে পান? না, টাকা পাই না, তাহলে টাকা পাই না। মানুষের তো ধারণা হচ্ছে হ্যাঁ যে আপনার টাকা না দেওয়া হচ্ছে না, আমরা না সব না টাকা না মেরে দিয়েছি না লোকের না কাছে ওই টাকা দিয়ে ধরনের মানে ওই ধরনের মানে এই ব্যাপার নেই। দায়িত্ব নেওয়াটাই আমি আমি দেখছি এখন না না নির্বুদ্ধিতার কাজ না হয়েছে। না 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 দায়িত্ব না নিলে হয় না, যে কোনো একজনকে দায়িত্ব নিতেই হয়। ঠিক আছে, দায়িত্ব না নিলে মামলা সমাধানও করা যায় না। এখন আমাদের বিষয় যেটা হচ্ছে যে অমৃতা সিনহা জয় সাহেব নেই, ঠিক আছে। হুম। হ্যাঁ উনি জলপাইগুড়ির বেঞ্চে আছে, ছেলেরাও মেরে দেখে নিতে পারবেন, আপনারাও দেখে মেরে নিতে না না, পারবেন। আমি তো দেখে হ্যাঁ নিয়েছি জলপাইগুড়ি হ্যাঁ বেঞ্চে আছে। উনি জলপাইগুড়ির বেঞ্চে আছেন, উনি আসবেন এখানে 7 তারিখে জয়েন করবেন, হুম ঠিক আছে। হুম কোর্টে 7 তারিখ জয়েন করবেন, 7 তারিখে কোর্ট খোলা আছে, হুম 8 তারিখেও খোলা, কিন্তু 7 তারিখে মেনশন করে ওই 8 তারিখে মামলা হবে না। হুম কেন 8 তারিখে জয় সাহেবরা বসবে, ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। আট হবে না, তারিখে কোনো অসুবিধা হবে মামলা না। সেরকম ভাবে শোনেন না ওনারা। হুম আপনাদের সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, হুম কোর্ট খোলার পরে আমি প্রথম সপ্তাহেই মামলা তুলে দেবো আপনাদের। হ্যাঁ এবং মামলা উঠবে আপনাদের, সঞ্জয় গুহটা উঠবে, দেবমাল্যটা উঠবে, দুটো মামলাই উঠবে। দেবমাল্য আছেই লিস্টে, হুম কিন্তু ওটাকে বেঞ্চ আমি চেঞ্জ করব, হুম কেন ওই ঘরটা খুব হুম অ্যাক্টিভ হুম জাজ নয়, হুম হুম জানি ঠিক জানি, আছে। হ্যাঁ বলেছিল হ্যাঁ বলেছেন। উনি উনি আর খুব এর আগে যখন অমৃতা সিং বিচারপতি অমৃতা সিনহা এর মামলাটা তুলেছিলেন, তখন উনি বলেছিল না যে হ্যাঁ আমি জলপাইগুড়ি বেঞ্চ থেকে ঘুরে আসি, তারপর শুনবো। হ্যাঁ ওই ঘরে তুলেছিলাম, এবং রাজাশেখর মান্তার ঘরেও মামলা তুলেছিলাম আপনাদের আমি। হ্যাঁ ওটা মনে হ্যাঁ আছে, হ্যাঁ এবার তারপর শুনছি উনি রাজাশেখর, ট্রান্সফার গেল। এবারে উনি ট্রান্সফার হয়ে গেল এই জিনিসের শিকার। হ্যাঁ নাহলে রাজাশেখর মান্তার ঘরে আমি তুলবো কেন। হুম হ্যাঁ এবং আমি যে আপনাদের মামলাগুলো নিজের ইচ্ছেই তুলি, যে ছেলেগুলো ভুগছে, হ্যাঁ টিচারগুলো ভুগছে, ওনাদের অসুবিধা হচ্ছে, সেই দিক বিচার বিবেচনা করে আমি মামলা তুলি, না হুম বললেও আমি তুলবো। হুম। আপনারা এই না, একটা মাস আমাদের ওয়েট তো করে যান। মুশকিলটা হচ্ছে, আমাদের হচ্ছে মানে দেখুন, আমাদের তো এই জায়গায় তো সবকিছু না। এবার সবার কথা হ্যাঁ ভাবতে হচ্ছে, সবাই ভাবছে যে হ্যাঁ সবাই কিছু না কিছু কষ্ট করে তো টাকাটা দিয়েছে না, সেই টাকাটা সৎ ব্যয় না ঠিক হয় তাহলে আছে, তো মুশকিল। আপনারা একটু ওয়েট করুন, এই একটা মাস ওয়েট করুন, এতদিন তো ওয়েট করেছেন। এবার ছুটির একটা পরে পরে এবার তুলে এবার দেবো। একটা ফয়সালা করুন, মানে আর এটা লোডিং ফায়সালা করা বলতে যাচ্ছে না। শুনুন, অমৃতা সিনহার ঘর যদি আপনারা পান ছুটির পর, ওটা পেতে হবে, আপনাকে চেষ্টা হ্যাঁ করতে হবে ওটা যেন হ্যাঁ পান। ঠিক আছে, আপনি তো মানে এর আগে ওনার, মেনশন করেছেন। হ্যাঁ ঠিক আছে, আমি ওনার জানি ওনার ঘর, সম্পর্কে কোনো অসুবিধা নেই। আপনি যে করে হোক মামলাটা ওনার হ্যাঁ, ইজলাসে পুজোর পর তুলুন। পুজোর পর হ্যাঁ, কবে খুলবে? পুজোর পরে আমাদের 4 তারিখে খুলবে, 4 তারিখ থেকে কোর্ট চালু নভেম্বরের। নভেম্বরের 4 তারিখ হ্যাঁ থেকে। হ্যাঁ ঠিক আছে। এবারে ওই ঘরে মামলা তুললে আপনাদের মামলা হয়ে যাবে। এবারে আমরা আরো একটা আমরা ভেবে রেখেছি, যে আমি রাখিনি তা নয়,
না, ঠিক আছে, অনেক কিছু ঠিক অনেক আছে, কিছুই হ্যাঁ। ভেবে রেখেছি যে ভ্যাকেশনেও যদি দেখি আমরা যে ভালো বেঞ্চ পাই, হুম। সেরকম হলে আমি ভ্যাকেশনেও মামলা আপনার ওই লিবার্টি নিয়ে নেবো 8 তারিখে, হ্যাঁ, নিয়ে প্রয়োজন হলে আমি ভ্যাকেশনেও আমরা হ্যাঁ, তুলতে তুলুন পারি তুলুন, মামলা। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা আমরা পুজো ছুটিতেও যাবো দরকার হলে। পজিশন বুঝে 8 তারিখে আমরা ভ্যাকেশন লিস্ট পাবো। হুম। ঠিক আছে, সেরকম হলে আমরা কোর্টে আমরা বলবো যে লর্ডশিপ দেখো এই মামলা এতবার শুনানি হয়েছে, 2 বছর এখন ধরে শুনানি পর্যন্ত হয়েছে। এখন পর্যন্ত এই মামলার ফাইনাল জায়গায় আসতে পারেনি। হ্যাঁ, তো ভ্যাকেশনের প্রয়োজন হলে আমরা তুলতেও পারি। সব চুক্তিভিত্তিকদের মাইনে সরকার বাড়ালো, ঠিক আছে, সেখানে আমাদের ক্ষেত্রে আপনাদের- টাকা নেই। এটা কি কোর্ট বুঝতে পারছে না যে এটা একটা একটা শ্রেণীর উপরে প্রতিহিংসা চলছে আজকে এতদিন না, ধরে? না, সেটা বুঝতে পারছে কোর্ট, সেটা ঠিক আছে? কোর্ট বুঝে, সেটা এবার তো কোর্ট আমি তো বুঝতে মনে হচ্ছে পারছে। যে উকিলের সাথে এবার আমাকে নিজে কোর্টে গিয়ে বলতে হবে যে যে আপনারা যদি আমায় জেল দেন, জেল হ্যাঁ। দিবেন। ঠিক আছে, হ্যাঁ। কারণ আর এইভাবে পারা যাচ্ছে না, কারণ 2 বছর ধরে কেউ কোর্টের কাছারি ঘুরতে 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 ফিরা হয়ে গেছে। 20 বছর ধরে তো শোষিত শুনুন, হচ্ছি সরকারের আমরা দ্বারা। যেদিন মামলা তুলবো সেদিন আপনাদেরকে ডাকবো, অবশ্যই ডাকবো। আপনারা থাকবেন, আপনাদেরকেও আমরা বক্তব্য প্রয়োজন হলে আমরা সুযোগ করে দেবো বলার। জজ সাহেবকে অসুবিধা কিছু নেই। আমাকে জজ সাহেবকে 5 মিনিট বলার একটু সুযোগ করে দেন। ঠিক আছে, সেটা আমরা- কারণ আমার সেটা আমরা বিষয়টা তো করে আমি দেবো। সবচেয়ে ভালো জানবো উকিলের চেয়েও। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমি হ্যাঁ। মাননীয় জজ সাহেবকে আমাদের এই 20 বছরের বঞ্চনাটা আমি 5 মিনিটে ব্যক্ত করবো। ঠিক তারপরে আছে, জজ সাহেব তার সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, জজ সাহেব 7 তারিখে আসুক। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। আমি দেখছি কতদূর কি করা যায়। ঠিক আছে। ঠিক আছে, কালকে বন্ধ আছে, আপনি ঠিক আছে। একবার আমাকে পরশুদিন একবার ফোন করবেন, আমি ঠিক আছে, দেখি যদি ঠিক আছে। দেখো 7 চেষ্টা তারিখ করবেন। 7 তারিখে না, আমি যদি 7 তারিখের লিস্টেও যদি কোনো রকম হুম। এক বেলার জন্যও ঢোকাতে পারি মামলাটা, হ্যাঁ। হ্যাঁ, সেটাও আমি চেষ্টাতে আছি। একটু ঠিক আছে? চেষ্টা করুন, please, হ্যাঁ, মানে যে একদম আপনি request। যে হ্যাঁ। আপনাদের গ্রুপে হয়তো ভাবছে যে আমরা হয়তো চুপচাপ আছি, তা কিন্তু আমি নেই। ঠিক আছে, হ্যাঁ, একটু ওয়েট করুন, আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে। রাখছি।